প্রিয় দর্শক, এ যেন গুম খুন দর্শনের এক প্রতিযোগিতা চলতেছে আমার সোনার এই বাংলাদেশে। প্রিয় দর্শক, তাই সবাইকে অনুরোধ করব, প্রশাসনের দৃষ্টি অনুরোধ করে ভিডিওগুলো শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা ৯ নং ভোলাকোট ইউনিয়ন দেহলা গ্রামে খাবারের সাথে বিষ প্রক্রিয়ার মাধ্যমে একই পরিবারের ৩ জন নিহতের ঘটনা আমরা অনেকে জেনে গেছি, কিন্তু আজ দীর্ঘদিন হয়ে গেলেও এখন পর্যন্ত এটার কোনো প্রুফ বার করতে পারে না বা এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন নিথর দেহগুলা আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শক, বিদায় দিয়ে দেব, মানুষগুলো চলে যাবে, কিন্তু আসলে এই দেশে এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কোনো একটা ঘটনার খুনের বা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে। আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখি গুম খুন হত্যা ধর্ষণ, গুম খুন হত্যা ধর্ষণ, এই ঘটনাগুলো শুধু আমরা দেখি। আসামিকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে, কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে কোর্ট থেকে যে কোনো প্রকারে হোক তারা জামিনে বের হয়ে যায়, যার কারণে তারা আবারও অপকর্ম করে এবং অন্য মানুষ এই কাজগুলো করতে অনেকে সাহস করে। প্রিয় দর্শক, আসলে আজকে দুঃখের সাথে বলতেছি বিষয়টি, এখন পর্যন্ত এই ঘটনা একদম স্পষ্টভাবে কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আসলেই যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। আর বিশেষ করে ওনাদের দুজন সন্তান রয়েছে পৃথিবীর বুকে, তারা মা বাবা ভাইকে ছাড়া এই বছর ঈদ করবে। প্রিয় দর্শক, কীভাবে তাদের কাটবে ঈদ মা বাবা ভাই বোনকে ছাড়া? যা হোক দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। এমন একটি হৃদয় বিদারক ঘটনা আমরা যা কখনো কল্পনা করতে পারি না, বিভিন্ন জেলায় শুনতাম বা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখতাম, কিন্তু আজ আমার নিজ জেলায় ঘটে গেল এমন একটি ঘটনা। একই পরিবারের ৩ জন খাবারের সাথে বিষ প্রক্রিয়ার মাধ্যমে ৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমি বলে রাখি, প্রবাসী ছিলেন তিনি, দেশে আসছেন। দেশে আসার পরে এই প্রতিবন্ধী ছেলে যাকে চিকিৎসা করার উদ্দেশ্যে ঢাকায় গিয়েছিলেন, ইতিমধ্যে কেয়ারটেকার তাদেরকে খাবার দাবার এনে দিয়েছেন এবং ওই খাবার খেয়ে কিন্তু একে এক করে ৩ জন কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়লেন এবং এক পর্যায়ে ৩ জন চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা এই মুহূর্তে তাদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য এসেছে, তাদেরকে শেষ জানাজায় উপস্থিত হয়ে হাজার হাজার মানুষ এসেছে দেখার জন্য। কিন্তু আসলে চাইলেও তাদেরকে আর আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমরা চাইলে আইনের সমাজ, আইনের সুবিচার প্রতিষ্ঠা করতে পারবো। প্রিয় দর্শক, তাই আপনার উচিত, আমার উচিত, প্রত্যেক মানুষের উচিত এই ভিডিওগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়া উচিত। কারণ এই একটি হত্যাকাণ্ডের ঘটনা যদি বিচার সুস্থভাবে হয় তাহলে হয়তো আর দেশে হত্যাকাণ্ড ঘটাতে মানুষ ডর করবে। আপনি দেখেন রামগঞ্জ থানাতেও এতগুলো হত্যা ঘটে গেল যেটা আসলে বলার মতো না। সম্পদের জন্য চাচার হাতে বাতিজা খুন, বাগিনার হাতে মামি এবং মামাতো বোন খুন, স্বর্ণের জন্য এক মুরব্বীকে করলো খুন। প্রিয় দর্শক, দর্শন করে ভাট্রা ইউনিয়ন দলটা বাজার করলো একজন চকিদারের মেয়েকে খুন। আসলে দর্শক, এ যেন খুনের প্রতিযোগিতা চলছে যতদিন আমি এই কথাগুলো বলি। প্রিয় দর্শক, তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য এবং বিশেষ করে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। এখন পর্যন্ত কেন কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে না? প্রিয় দর্শক,